সবাইকে হাম্বা মোবারক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের দিনে কিন্তু সবাই অনেক বেশি ব্যস্ত থাকে, তাই না? সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত। ঈদের দিন সকালবেলায় কোরবানি দেওয়া শেষ হওয়ার পরেই শুরু হয় বাড়ির সবার ব্যস্ততা। মাংসগুলোকে কেটে ছোট করা, আবার সেটাকে ভাগ করা, এত এত কাজ আর ব্যস্ততার মধ্যে বাড়ির সবার মাথায় অনেক বেশি গরম থাকে। একজন আরেকজনের সাথে কথা বলতে গেলেই মনে হয় ঝড়গা লেগে গেছে, তাই না? এরকম মাথা গরম করা মানুষ যদি আপনার পরিবারে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সে কে। এখানে আসলে আমি এই গোস্তগুলো মাপতে সাহায্য করছি। কুরবানি ঈদে কিন্তু অনেক বেশি ভালো লাগে, তাই না? সকালবেলা কুরবানি দেওয়ার পর এরকম গোস্তগুলো ভাগ করা, আবার সবার মধ্যে বিতরণ করে দেয়া এবং অনেক বেশি ব্যস্ততা। আমি কিন্তু হাতে অনেক বড় একটা নলি পেয়ে গেছি। আমাদের বাড়ির পাশে মসজিদ হতে আমি একটু সেখানেও যাই, আর এইখানে সবাইকে বিতরণ করে দেওয়া হচ্ছে। এই ব্যাপারটা কিন্তু আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে, তাই না? কুরবানি মানেই কিন্তু ত্যাগ করা, আল্লাহর প্রতি খুশি হয়ে কুরবান করা। কুরবানি ঈদে কিন্তু সবার সারাদিনটা ঠিক এরকমই কাটে, তাই না? কার কেমন ঈদ কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে তো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কাজ, এটা হচ্ছে ছেলেরা ডেলিভারি ম্যান হবে আর মেয়েরা ভুঁড়ি পরিষ্কার করবে। শুনেছি এবং দেখেছি এই গরুর ভুঁড়ি পরিষ্কার করা কিন্তু অনেক বেশি কঠিন। যদিও করা হয়নি কখনো, কিন্তু এইগুলো করা কিন্তু অনেক বেশি কষ্টের কাজ। খেতেও কিন্তু ভালোই মজা আছে, তাই না? আপনারা কে কে এই গরুর ভুঁড়ি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরেই তো সব কাজ শেষ করে এই যে মাংসগুলো রান্নার প্রসেস শুরু হয়। সব গরুর মাংসর থেকে কিন্তু কুরবানি ঈদের যে গরুর মাংস হয় একদম সলিড, দেখতেই কিন্তু অনেক বেশি সুন্দর লাগে, তাই না? প্রতিটা মাংসের পিচই একদম সলিড। তারপরে তো এই গোস্তগুলো অনেক সুন্দর করে ধুয়ে রান্না করার প্রসেস শুরু হয়ে যায়। কুরবানি ঈদের দিন যে মাংসটা রান্না হয়, অন্য দিনের মাংস যতই মজা হোক আজকের দিনের মতো হয় না, তাই না? তারপরে তো সব ধরনের মশলা দিয়ে একবারে মাখিয়ে দেই, অনেক সুন্দর করে মাখিয়ে নেই এবং এই মাংসটা রান্না করব আমরা মাটির চুলায়। এই মাংসগুলো খেতে যে কি পরিমাণ টেস্ট হবে আমি দেখে সেটাই ভাবতেছিলাম। অনেকটা সময় নিয়ে আমি পুরো গোস্তটা অনেক সুন্দর করে মাখিয়ে নেই, আর তারপরে চুলায় দিয়ে দেই এই গোস্তটা রান্না হওয়ার জন্য। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক এবং কমেন্ট করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ এভরিওয়ান আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।